উপবিষ্ট সম্মানিত পিতাতুল্য মুরব্বী ব্যক্তিবর্গ, ছোট্ট কচিকাচারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তাওহীদের মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান মনিবের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ায় হাজার হাজার রকমের প্রাণী রয়েছে, কি ভাই আছে না? এই সব প্রাণীকুলের ভেতর থেকে অন্য কিছু না বানিয়ে আমাদেরকে ভালোবেসে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? মানুষ করে পাঠিয়েছেন, তাও আবার অন্যান্যদের মতো নয়, বরং আপনাকে আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে রূহ আকারে সৃষ্টি করে রাখার পর বলুন তো, আমরা কে কে আল্লাহর কাছে এরকম দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাকে নবী মুহাম্মাদের উম্মত বানিয়েন? কে এমন কি কেউ করেছিলাম? করে থাকলে হাত তোলেন। কেউ করিনি। আল্লাহ পাক দয়া করে ভালোবেসে আল্লাহর পেয়ারা নবীর উম্মত বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম পেশ করি সেই রাসূলের প্রতি, যেই রাসূলের শাফায়াত বিনা আমরা পরিত্রাণের, আমরা জান্নাতের আশা করতে পারি না। কি বলেন, ঠিক কিনা? যেই রাসূল কিয়ামতের কঠিন ময়দানে, যেই মুহূর্তে প্রত্যেকটি মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি প্রত্যেকে নিজের চিন্তায় ব্যাকুল হয়ে থাকবে, এমন এক মুহূর্তে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার আমার বিশ্ব নবী, দোজাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, নিজের চিন্তা বাদ দিয়ে তামাম উম্মতকে বাঁচাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মায়ার নবীর প্রতি প্রাণ খুলে দুরুদ আর সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে দোয়া এবং মাগফিরাত কামনা করি আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দা বান্দীদের জন্য যারা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সারা জীবন সংগ্রাম করেছেন, চেষ্টা প্রচেষ্টা করেছেন দ্বীন কায়েমের জন্য রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ভাই বোনদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত দ্বীনী ভাই বাবাজিরা, কেমন আছেন সবাই? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? প্রশংসা করলে আল্লাহ খুশি হয় নাকি নারাজ হয়? খুশি হয়। কম নাকি বেশি হয়? বেশি। তাহলে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। সুস্থতা দান করার মালিককে
আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি যেই মুহূর্তে এখানে বসে আছি, এই মুহূর্তে কত মানুষ রয়েছে যারা অসুখের যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক কিনা? অনেকেই হাসপাতালের বেডে বিভিন্ন ধরনের অসুবিধা নিয়ে, অসুস্থতা নিয়ে ভুগতেছে। আল্লাহ পাক তো সেই করুণ অবস্থা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা যে অবস্থায় থাকি, শুকরিয়া হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। শুকরিয়া করলে তিনি আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, কি বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর নিয়ামত পেন শুকরিয়া না করে, যদি না শুকরি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি না শুকরি করো, জেনে রাখো, ইন্না নিশ্চয়ই আযাবি আমি আল্লাহর আযাব লাশাদীদ বড় কঠিন, বড় যন্ত্রণাদায়ক। আমরা কি আল্লাহর আযাব সইতে পারবো? সবার মতো কোনো ক্ষমতা আছে আমাদের? একবার ভেবে দেখুন তো, যদি একটা মোমবাতি জ্বালাই আর তার মধ্যে এমন বুকের পাটা সাহসওয়ালা কোন পুরুষ আমাদের মধ্যে কি আছে যে 30 সেকেন্ড একটা আঙ্গুলের আগা দিয়ে রাখবো? কেউ আছেন? নাই। পেয়ারা হাজিরিন আমার, মনোযোগ সহকারে লক্ষ্য করুন, খেয়াল করে শুনে দেখুন। যদি একটি মোমবাতির মধ্যে 30টি সেকেন্ড শরীরের যে কোনো অংশ, আঙ্গুলের একটা অংশ দিয়ে রাখতে আমরা সক্ষম না হই, তাহলে আল্লাহর ওই প্রজ্বলিত শিখা, যেটা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত রাখা হয়েছে, ওই আগুন সারা শরীরে লাগলে আমরা কেমন করে সইতে পারবো? আমরা কি কেউ সইতে পারবো? পারবো না। তাহলে কেন আমরা আমাদের হৃদয়কে বোঝাই না যে দুনিয়ায় নিজের মন মতো, নিজের চাহিদা মতো চলার জায়গা নয়, নিজের চাহিদা মতো চলার নাম মুসলিম নয়, আত্মসমর্পণকারী নয়। কি বলেন? আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? এখন যদি বলি সামনে যারা আছেন মুসলমান না, কে হাত তোলেন? মারতে মারতে আধা মারা করলেও কি কেউ হাত তুলবেন? কি বলেন? তুলবেন? একটু হা হু কথা বলেন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে, আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। মারতে মারতে যদি আধা মারা করা হয় যে মুসলমান না, কে কেউ কি হাত তুলবেন? তুলবেন না। কেন? আমরা সবাই মুসলমান, আমরা মুসলিম, ঠিক না? মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। তো আপনি কিসের কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কালামুল্লাহ শরীফের কাছে। বলুন কিসের কাছে? আল্লাহর কালামের কাছে। প্যারা হাজিরিন, নিজের মনের চাহিদা বাদ দিয়া, নিজের মনের খায়েশ বাদ দিয়া, নিজের ব্যক্তিগত চলার সব পথ মতাদর্শ বাদ দিয়া, যে সমস্ত মানুষেরা আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর সহিফা মহাগ্রন্থ আল কোরআনের কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ নিজের মন যা করতে চায় সেদিকে না চলে, বরং আল্লাহর কালাম যা করতে বলে সেগুলোই করতে বাধ্য থাকে,
সারা জীবন যারা এমনটি করতে থাকে, জোরে বলুন তো তাদের নাম কি? তাদের নাম মুসলিম। জোরে বলেন, তাদের নাম কি? মুসলিম। প্যারা হাজিরিন, অথচ লক্ষ্য করেন এই মুসলমানের কি অবস্থা আজ। যদি একটু ভেবে দেখেন, একটু খেয়াল করে যদি দেখেন এই মুসলমানের কি অবস্থা। আজকে আপনি এরকম একটা পরিবেশ করে যদি আপনি প্রচার করে দিতেন যে অমুক জায়গায় অমুক টাইমে নাইট শো হবে, একটু নাচানাচি গাওয়া গাওয়া বাদ্য বাজনার একটা পরিবেশ যদি সৃষ্টি করতে পারেন, কোন রকমে একবার যদি ঝিড়ি পিটিয়ে দেন, তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে মঞ্চের যত জায়গা সেটা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কি বলেন? অবস্থা এরকম না? কেন এত দ্রুত কানায় কানায় পূর্ণ হয়? যে আমি যদি দেরি করে যাই তাহলে ভালো জায়গাটা পাবো না, আর ভালো জায়গা না পাইলে সুন্দর রকম দেখতে পাবো না। কি পরিস্থিতি, তাই না? এই হচ্ছে আমরা মুসলমান, এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। দেখেন, আমার আগে এক বক্তা সম্মানিত হুজুর কথা বলেছেন, এখন আমি শুরু করেছি। প্রায় ঘন্টা পড়তে গেছে দুইজন মিলে। এই মাইকের আওয়াজ তো অন্তত কয়েকশো বাড়ি শুনতে পাচ্ছে, ঠিক না? তাদের হৃদয়ে জাগতেছে না যে কোরআনের কথা হচ্ছে। একটু যাই, শুনি আসি। বাড়ির পাশে তো অনেক দূরে যাওয়ার প্রয়োজন নেই, আশপাশে যদি 200 ঘরের মানুষ চলে আসে তাহলে এখানে এই মজলিস কানায় কানায় পূর্ণ হয়ে যায় না? 200 মানুষ যদি আসে তাহলে কি এই যে পরিস্থিতিতে এখানে জায়গা দেওয়া কঠিন হয়ে যাবে? সম্মানিত ভাইরা আমার, এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। এজন্য আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রাণপ্রিয় মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করছি যে কোরআনের আলোচনা হচ্ছে। পূর্বের ভাই সূরা আনফাল থেকে প্রথম আয়াতের যে আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে মুমিন তো তারাই, কোরআনের কথা শুনলে যাদের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হৃদয় তো এমন ভাবে শয়তান ধোঁকা দিয়েছে যে আমাদের আর প্রকম্পিত হয় না। আল্লাহর কথা শুনেও আমাদের হৃদয়ে কোনো পরিবর্তন আসে না। তা যদি আসতো, আল্লাহর কালামের কথা শুরু হওয়ার সাথে সাথে রাস্তায় ঘোরাফেরাকারী সকল বান্দা মজলিসে এসে বসে যেত। কি বলেন, ঠিক কিনা? কিন্তু তা তো আসে না। তাহলে এটা প্রমাণ হয় কি যে আল্লাহর কালাম শোনার পরেও আমাদের হৃদয় আর প্রকম্পিত, অর্থাৎ ভয় সৃষ্টি হয় না। আসুন সম্মানিত বাবাজিরা, ভাইরা, এই মজলিসে আল্লাহ পাক সবাইকে কবুল করে না, কারণ আল্লাহর জান্নাতে তো আর সবাই যাবে না। কি বলেন, ঠিক কিনা? পাশাপাশি জাহান্নামও তো একটা সৃষ্টি করা আছে, আছে না? তাতে কারা যাবে? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন যে আমি পরিপূর্ণ করে দেব জাহান্নামকে। তো এই কাদের দিয়ে দিবেন? এই সমস্ত মানুষদেরকে তো রেডি করে রাখার দরকার। মনে করেন আল্লাহর আয়াত শুনেও যাদের হৃদয় প্রকম্পিত হয় না, আল্লাহ তাদেরকে ওই জাহান্নামের জন্য বাজেট করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক ক্ষমা করুক, আমরা বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা বাবাজিরা আমার, আজকের এই দোয়া মাহফিলে যেহেতু রাসূলুল্লাহর জন্ম মৃত্যুর মাস, আমরা এই তো কেবলই অতিবাহিত করলাম। এজন্য আমরা সেই মাসে রাসূলুল্লাহর জীবনী থেকে কিছু কথা আমরা অল্প সময় আলোচনা করব। কি রাজি আছেন তো সবাই? আল্লাহ রাসূলের জীবনী শুনতে ভালো লাগবে না? কোরআন থেকে যদি আল্লাহ রাসূলের কথা শুনি সেটা ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আল আম্বিয়া থেকে 107 নাম্বার, বলেন কয় নাম্বার?
ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক চাইলে এই আয়াতে কারিমার উপরে কিছু কথা শুনবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা যথারীতি মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান রব্বুল আলামিনের কাছে পানাহ চেয়ে যথারীতি আয়াতের আলোচনা শুরু করি। সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে প্রশস্ত কণ্ঠে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল আম্বিয়া 107 নম্বরে ছোট্ট আয়াতে কারিমার মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত সুন্দর এত মূল্যবান একটা কথা বলেছেন, যে কথার ব্যাখ্যা আমি ক্ষুদ্র, আমার কোনো জ্ঞান নাই, কিন্তু কালামুল্লাহ শরীফ থেকে যদি রাতের পর রাত, যদি মাসের পর মাস, যদি বছরের পর বছর তাম দুনিয়ার সকল মানুষ যদি আলোচনা করতে থাকে, এমনি ভাবে আলোচনা করতে করতে কিয়ামত এসে যাবে, কিন্তু এই আয়াতের আলোচনা শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমত রূপেই পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের অনুবাদ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, বলুন তো তিনি কি শুধু মানুষের জন্য রহমত? জোরে বলেন, মানুষের জন্য শুধু রহমত? তাফসীরের মধ্যে বলা হয়েছে শুধু মানুষের জন্য তিনি রহমত নয়, জিনের জন্য তিনি রহমত, সকল জীব জন্তুর জন্য রহমত, যত গাছপালা পাহাড় পর্বত তরুলতা যা কিছু রয়েছে সবার জন্য রহমত, জড় পদার্থ যারা নড়তে চড়তে পারে না, এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না, যেখানেই রাখা হয় সেখানেই নিথর হয়ে থাকে, এমন সব জড় পদার্থের তোদের জন্য আল্লাহর নবী হচ্ছে
করেছেন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে তিনি একদিন কোন এক স্থান অতিক্রম করছেন। এমন অবস্থায় এক পরিবারের সাথে সাক্ষাৎ হলো এবং তিনি লক্ষ্য করলেন ওই বাড়িতে একটা উট রয়েছে। কি রয়েছে? একটা উট রয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উট আসরে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ক্রন্দন দেখে তিনি বুঝতে পারলেন যে আসলে কোনো না কোনো সমস্যা রয়েছে। কারণ আল্লাহর নবী কি আর আপনার আমার মতো মানুষ? জোরে বলেন, তিনি কি আপনার আমার মতো মানুষ? তিনি হচ্ছেন অসাধারণ মানুষ। মানুষ অবশ্য বটে, কিন্তু আপনার আমার মতো সলিমুদ্দিন আর গনিমুদ্দিন মার্কা নয়, বরং অসাধারণ অস্বাভাবিক গুণের বিরাট মর্যাদা সম্পন্ন বিরাট এক ব্যক্তিত্ব, মহামানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আসলে উট কাঁদতেছে। উটের মালিককে ডাকলেন, এদিকে এসো। উটের মালিক চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমার উট কাঁদে, কেন কাঁদে তুমি কি জানো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই উটকে তুমি যথেষ্ট পরিমাণ খাটাও, যথেষ্ট পরিমাণ কাজকর্ম করাও, বোঝা বহন করাও, কিন্তু তুমি এই উটকে যে পরিমাণ খাবার সে খাইতে পারে তার চাহিদা অনুযায়ী তুমি খাবার দাও না। তুমি তো এটা বুঝতে পারো না, কিন্তু আমি তো বিশ্ব নবী, আমি তো রাহমাতাল লিল আলামিন নবী, আমি তো শুধু মানুষের জন্য, শুধু জিনের জন্য আল্লাহর রহমত নয়, আমি তাম বিশ্ববাসীর সবার জন্য আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি তোমাকে বলছি, তুমি তোমার এই উটকে খাটাও প্রয়োজন মতো, কিন্তু লক্ষ্য করবে তার যে খাওয়ার চাহিদা আছে সেই অনুযায়ী যথেষ্ট রকম তার খাবার দিবে, তাহলে সে মনে আর ব্যথা পাবে না, দুঃখ পাবে না। যেমন খাইবে তেমন তোমার সাথে খাটতে থাকবে। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা নয়, বরং তাম বিশ্ববাসীর সকল সৃষ্টির জন্য আল্লাহর রহমত। আমার ভাইরা, বিশ্বনবী তিনি যত বড় মর্যাদাশালী হোক না কেন, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ তার জীবন দশায়ও ছিল, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে নবীজির দুশমন। কি বলেন, আছে কিনা? এখনো পর্যন্ত দুনিয়ায় আছে কিনা? আছে।
সে সময়ও ছিল যাদেরকে শয়তান কঠিন ভাবে ধোঁকা দিয়ে বসেছে। একজনের নাম ছিল আবু জেহেল। কি ছিল? আবু জেহেল। আবু জেহেলের আসল নাম কিন্তু আবু জেহেল না, তার নাম কিন্তু ইবনে হিশাম, যাকে উপাধি দিয়ে মানুষ ডাকতো আবুল হেকাম বলে। বলুন কি বলে? অর্থাৎ সে সেই সময়ে যত কিতাবাদি ছিল সব কিতাবের জ্ঞান সে রাখত। এত পরিমাণ জ্ঞান রাখত যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবুয়ত প্রাপ্তির আগে, নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? জোরে বলেন। যারা বলেছেন, যারা বলেননি মনে হয় তারা জানেন না। কি বিষয়টি কি এরকম? সবাই বলেন, কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়সে। তার পূর্বে তার যে জীবন আদর্শ ছিল, তার যে চরিত্র ছিল, তার যে উঠা বসা চলাফেরা আচার আচরণ ছিল, তা দেখে তার সমাজের মানুষেরা তার একটা উপাধি দিয়েছিল। বলুন তো সেটা কি? সবাই বলেন আল আমিন। অনুরোধ করেও কথা বলানো যাচ্ছে না, একে তো মুসল্লি কম, তাতেও যদি কথা না বলেন তাহলে আর আলোচনা করব কি? দয়া করে একটু কথা বলবেন, তাহলে দীর্ঘ সময় আলোচনা করতে সুবিধা হবে। সেই সময়ের মানুষেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আচার আচরণে, তার উঠা বসা, তার লেনদেন, মামলাত, মুআশারাত, তার সব কিছু লক্ষ্য করে একটি উপাধি দিয়েছিল, যেটা হচ্ছে আল আমিন। এরকম একটা উপাধি ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেলের অরিজিনাল নাম যা সেটা আছেই। তার জ্ঞান দেখে, তার পাণ্ডিত্য দেখে সেই সমাজের মানুষেরা তার নাম দিয়েছিল আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। কিন্তু একজন মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন, যত কিতাবাদির জ্ঞান সে রাখুক না কেন, পৃথিবীর জমিনে যদি আল্লাহর কোরআনকে সে মেনে না নেয়, বিশ্ব নবীর জীবনীকে সে যদি সম্মান না করতে জানে, বিশ্ব নবীর চরিত্র নিয়ে যদি সে কটূক্তি করে, তার মধ্যে যত বড় জ্ঞান থাক না কেন, সে তো আসলে কোনো মানুষ না, বরং সে পশু জানোয়ার, সে নিকৃষ্ট। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা বাবাজিরা আমার, এজন্য আবু জেহেল এত জ্ঞান থাকা সত্ত্বেও সে যখন আল্লাহর নবীকে মেনে নিতে পারলো না, কারণ কি? সে কি আসলে জানতো না যে আল্লাহর নবী মুহাম্মদ নবুয়ত পেয়েছে? হ্যাঁ, অবশ্যই সে জানতো, কিন্তু মানতো না কেন? এই কারণে মানতো না যে যদি এখন তাকে আমি স্বীকার করি, তাহলে এখন স্বীকার করব, পরবর্তী সময় থেকে সেই হবে আসল নেতা। আমার এই মাতব্বরি, আমার এই চেয়ার আর থাকবে না। কি বলেন ঠিক কিনা? কারণ চেয়ারের গরম একটা আলাদা না? আমি কিন্তু অন্য কিছু বলছি না, আসলে আমার এই চেয়ারের কথাই বলছি, কেউ আবার ভুল ভাববেন না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নবী বিশ্ব নবীর মর্যাদা নিয়ে কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর সুন্দর যে বর্ণনা দিয়েছেন, তা তো আসলে বলে শেষ করা যাবে না। বিশ্ব নবীর জীবন দশায় এই বড় মুরতাদ, এই বড় বেঈমান কাফির
এত শত জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর নবীকে মেনে নিতে পারলো না। সে একদিন হঠাৎ করে বাহানা করলো, দেখি তো সে তো নবুয়তের দাবিদার, আর আমি আসলেই জানি সে আল্লাহর নবী, কারণ তার মধ্যে এরকম নমুনা পাওয়া যায়। কিন্তু আমি তো বাস্তবিকতা স্বীকার করব না। এজন্য সে একদিন হঠাৎ করে আল্লাহর নবীর সাথে সাক্ষাতে বলতে চাইল, মুহাম্মদ তুমি তো নবুয়তের দাবি করো। বলে হ্যাঁ। তো তাই যদি হয় তাহলে এখনই আমি দেখতে চাই এই যে গাছ সোজা হয়ে আছে, এই গাছটাকে তুমি যদি দ্বিখণ্ডিত করতে পারো এবং তার থেকে যদি স্বীকৃতি জবান খুলে সে যদি তোমার প্রতি কালেমা পড়ে, তাহলে আমি আর দেরি করব না, বিশ্বাস করব না, তোমার উপরে ঈমান আনব। প্যারা হাজিরিন, এই কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মাবুদ আপনার হুকুম ছাড়া তো কিছুই হয় না। কি বলেন, হয় নাকি? এই যে মানুষ মৃত্যুবরণ করে, আমরা দুনিয়ার চর্মচক্ষে লক্ষ্য করি বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার মধ্য দিয়ে, বিপদ আপদের মধ্য দিয়ে মৃত্যুবরণ করে। কেউ কেউ আবার টেনশনে পড়ে, চিন্তায় পড়ে, বিভিন্ন শোকে পড়ে গলায় দড়ি দেয়, বিষ খায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু কোরআন যে তত্ত্ব দেয় মৃত্যু সম্পর্কে, সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন ইল্লা ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নফস মৃত্যুবরণ করতে পারে না যতক্ষণ না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম হয়। জোরে বলেন, কার হুকুম হয়? আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না। এমনি ভাবে বলা হয়েছে, একটি গাছের পাতাও আল্লাহর বিনা হুকুমে নড়ে না। জোরে বলেন, ঠিক কিনা? প্যারা হাজিরিন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ওই যে আবু জেহেল যে বায়না ধরেছে, এটা কিন্তু আসলে ধোঁকা। সে কি আসলে ঈমান আনবে? সে কি আসলে ঈমান আনবে? আনবে না। সে তো আসলে ধোঁকা দিচ্ছে, আসলেই দেখতে চাচ্ছে যে আসল ঘটনাটা কি হয়, বাস্তবতা হয় না কি হয় না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় ওই গাছের জবান খুলে কালিমাতুত তাইয়্যিবা, ঈমানের সাক্ষ্য দিল। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিস্থিতি দেখার পরপরই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময় আলোচনা করতেছিলাম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত থেকে। আসলে তো আমার কোনো যোগ্যতা নাই, কোনো জ্ঞান নাই, আল্লাহর কালাম থেকে কথা বলছিলাম। কারণ আল্লাহর কালামের কথা যেই বলে সেই সত্য কথা বলে। বলুন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? আর কোরআনের বাইরে যে বলে
সে কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমি আয়াতে কারিমা থেকে কথা বলতেছিলাম যে আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি শুধু মানুষের জন্য নবী নয়, বরং সকল জড় পদার্থরা পর্যন্ত বিশ্ব নবীর নবুয়তের সাক্ষ্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বাবাজিরা, এজন্য আমরা আমাদের বাস্তব জীবনে সেই রাসূলুল্লাহর জীবন আদর্শ মেনে চলবো, কারণ তিনি হচ্ছে কেবলমাত্র একমাত্র আমাদের মডেল। কি বলেন, ঠিক কিনা? তিনি হচ্ছে আদর্শ। তার জীবন আদর্শ মেনে চললে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় কল্যাণকামী হবে। আর আমরা তার জীবন আদর্শ বাদ দিয়ে যত বড় নেতা হোক না কেন, তার জীবন আদর্শ যদি ধারণ করি, নিঃসন্দেহে আমরা জাহান্নামী হব। কি বলেন, ঠিক কিনা? বিশ্ব নবীর জীবনী বাদ দিয়ে আপনার আমার সারা জীবনের কোনো আমল কাজে লাগবে না। বিশ্ব নবীর জীবনী বাদ দিয়ে সারা জীবন নামাজ আদায় করবেন, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি নাকি আল্লাহর রাসূলের দেখানো সিস্টেম, তার নিয়ম, তার নীতি অনুযায়ী না হয়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাবাজিরা, এজন্য অল্প সময়ে সেই বিশ্ব নবীর জীবনী থেকে আমরা কথা শুনলাম। দুঃখজনক হলেও সত্য যে এখনো পর্যন্ত বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, অথচ এখানেও সেই আবু জেহেল, আবু লাহাব এদের উত্তরসূরি আছে। এখনো পর্যন্ত এই মুসলমানের দেশে অবস্থান করে কত নাস্তিক মুরতাদ রয়েছে, তারা রাসূলুল্লাহর জীবনীকে নিয়ে কটূক্তি করে। কি বলেন, ঠিক কিনা? আমরা এটা বরদাস্ত করতে পারি না। আমি বলি কি, তোদের এত যদি সাহস হয়, ঘরের কোণে বসে, বিভিন্ন এরিয়ার মধ্যে বসে সিকিউরিটি নিয়ে তোরা এগুলো বলিস কেন? যদি সাহস থাকে মুসলমানদের সামনে এসে বলে দেখ তোদের গোশত কত টুকরা করা হয়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমাদের হৃদয়ে যতক্ষণ রক্ত রয়েছে, শরীরে রক্ত রয়েছে, আমাদের দম রয়েছে, বিশ্ব নবীর মর্যাদা নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা কাউকে দিব না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অল্প সময়ের মধ্যে আলোচনা আরো অনেক ছিল, কিন্তু মেহমান চলে এসেছে। এজন্য অল্প সময়ে আয়াত থেকে আমরা যে কথা শুনলাম, বাস্তব জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।